ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাঙ্গিং গ্রংশ গুরুবে নমঃ। ওং লিং আধার শক্তি তারাই পিথ্যাং নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 17 জুলাই 2025 বৃহস্পতিবার, পয়লা শ্রাবণ, কৃষ্ণপক্ষ সপ্তমী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করছে। ভোরবেলা 3:39 পর্যন্ত সময়, অর্থাৎ 18 তারিখ পড়ে যাবে, তারপর মেষ রাশিতে গমন করবে। রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়েও ভোরবেলা 3:39 পর্যন্ত চলতে থাকবে। 18 তারিখ পড়ে যাচ্ছে এবং তারপরে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। মূলত মীন রাশিতে চন্দ্র থাকছে এবং রেবতী নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাচ্ছেন, এরকম ব্যাপারটা হতে যাচ্ছে। কোন সময় কোন কাজকর্ম করলে আজকের দিনে শুভ ফল পাবেন সে সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা আজকের দিনে নতুন এসছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। ভুলে যাবেন, এখনই আপনি করে দিন। আপনার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করছেন, হোটেল, রেস্তোরাঁ, শিক্ষা, এনজিও, খাদ্যশস্য, দুগ্ধ জাতীয় দ্রব্য, অ্যাকাউন্টিং কাজ, ব্যাংকিং সেক্টর বা প্রকাশনা, অফসেটের কাজকর্ম করেন, অর্থ বিনিয়োগ করতে চাইছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনারা অবশ্যই এই সময়গুলোকে ব্যবহার করুন, ভালো ফল পাবেন। গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে 5:02 থেকে 6:09 পর্যন্ত সকালবেলা, 12:49 থেকে 1:56 পর্যন্ত দুপুরবেলা, 12:10 থেকে 9:03 পর্যন্ত বিকালবেলা, মানে রাত্রিবেলা এটা। আর 2:23 থেকে 3:16 পর্যন্ত সময়, মাঝরাত্রি ভোররাত্রির সময়টা এটা কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্ম করেন, খেলাধুলার জগতের বন্ধু, প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন, বৈদ্যুৎ যান্ত্রিক যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করতে হয়, আগুন নিয়ে কাজ করতে হয়, মামলা মোকদ্দমা, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্য করেন, সোনার ব্যবসা, রাসায়নিক দ্রব্য, কৃষিভিত্তিক কাজ, কীটনাশকের দ্রব্য বা যানবাহন তৈরি বা মেরামত বা বিক্রি, খেলাধুলার সরঞ্জাম তৈরির ক্ষেত্রে বা জ্বালানি খনির ক্ষেত্রে কাজকর্ম করছেন। আপনাদের বিশেষ সময়গুলো হলো, ভালো সময়গুলো হলো 6:09 থেকে 7:15 পর্যন্ত সকালবেলা, 1:56 থেকে 3:03 পর্যন্ত দুপুরবেলা, এবং 9:03 থেকে 9:56 রাত্রিবেলা, এবং ভোর রাত্রিতে 3:16 থেকে 4:09 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন, দরপত্র জমা দেবেন, দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, সরকারি চাকরিতে যোগদান করতে চাইছেন বা অ্যাপ্লিকেশন দাখিল করবেন, সরকারি সম্পর্কিত ব্যবসা বাণিজ্য, রপ্তানি আমদানি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সোনার ব্যবসা, বিদ্যুৎ, জ্বালানি, কাপড়, ঔষধ, খাদ্যশস্য এবং খাদ্যপণ্যের দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন। আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ যে সময়গুলো সেগুলো হচ্ছে 7:15 থেকে 8:22 পর্যন্ত সকালবেলা, 3:03 থেকে 4:10 পর্যন্ত বিকালবেলা, এবং 9:56 থেকে 10:50 পর্যন্ত রাত্রিবেলা, এবং 4:09 থেকে 5:02 পর্যন্ত সময় ভোরবেলা। এই সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনটা যেহেতু বুধবার, বুধ দ্বারা শাসিত দিন, অর্থাৎ জ্ঞান অর্জনের দিন, কেনাকাটা, বিক্রয় বাণিজ্য ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। নতুন কোনো প্রকল্প শুরু করতে চাইছেন বা কোনো কারোর সঙ্গে দেখা করতে চাইছেন না, যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুদের সঙ্গে সাক্ষাৎকার করা, বন্ধু তৈরি করা, বিবাহের ক্ষেত্রে এগিয়ে যাওয়া, বিবাহের প্রস্তুতি নেওয়া, ওষুধ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, প্রকাশনা, মুদ্রণ, মিডিয়া এবং প্রেস রিলিজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে মিথ্যা কথা বলা, নিষ্ঠুরতা, অসহিষ্ণুতা এগুলো ত্যাগ করতে হবে। বাজি ধরতে যাবেন না, সম্পর্কের অবনতি হতে পারে, আর্থিক ক্ষতিগ্রস্ত হতে পারেন। রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে সারা দিন রাতি, তাহলে যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো এই ক্ষেত্রে প্রযোজ্য। সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ওই সমস্ত ক্ষেত্রগুলো যেগুলো আমি আলোচনা করলাম এইসবে, সেগুলোকে নিয়ে আপনারা এগোতে থাকুন, ভালো ফল পাবেন বলে মনে করি। তারপরে সেই নক্ষত্রকে নিয়ে চলতে থাকবে। মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5:02 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যা 6:24।
সপ্তমী থাকছে 7টা 8 মিনিট পর্যন্ত, রাত্রিবেলা পর্যন্ত থেকে যাবে। সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন। নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, নতুন অলংকার তৈরি করতে দিচ্ছেন, ভালো ফল পাবেন। ভ্রমণ করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো জায়গায় স্থানান্তর করতে চাইছেন, রাজ্য সম্পর্কীয় কোনো ডিসিশন নেবেন, বাস্তুকর্ম করবেন, ভালো ফল পাবেন বলে মনে করি। এরপরে অষ্টমী থাকবে, সেক্ষেত্রে লিগাল যারা ইয়ে করেন, ওই অস্ত্রশস্ত্রের ব্যবসা বাণিজ্য করেন, পশু খাদ্য বা পশু সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পশু পাখি নিয়ে ডিলিংস করেন, ভালো ফল পাবেন। অতিগণ্ড যোগ থাকছে 9টা 29 মিনিট পর্যন্ত সময়। সেই ক্ষেত্রে বলবো সকালবেলা সময়টা অসংখ্য বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের যাবে। প্রতিহিংসা পরায়ণ হলে সতর্কতার দরকার আছে। প্রতিশোধের স্পৃহা আপনার বাড়বে, সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন নিজে। এরপরে সুকর্ম যোগ থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যাবেন। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে। বৃষ্টি করানো থাকছে 8টা 7 মিনিট পর্যন্ত সকালবেলা, সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে। হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু, বিগড়ে যেতে পারে, খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে, খেয়াল রাখতে হবে। এরপরে বককর্ম শুরু হবে এবং রাত্রিবেলা 7টা 8 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে কৌশল বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন, খেলাধুলার জগতের বন্ধু, সাহসিকতায় কাজকর্ম করছেন, ভালো হবে। বালককরণের ক্ষেত্রেও আপনাদের একই প্রযোজ্য হতে যাচ্ছে। ভালো ফল পাওয়ার জন্য আপনাদের চেষ্টা করতে হবে, কায়িক পরিশ্রমটা অনেকটা বেশি করতে হবে, ভালো ফল পাবেন। আজকের দিনে দিশা শুরু থাকছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর দিক। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা হিপনোটিজম নিয়ে কাজকর্ম করেন, ক্রিয়েটিভ আর্টিস্ট, পেন্টিং রিলেটেড কাজকর্ম করেন, মিউজিক রিলেটেড কাজকর্ম করছেন, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বা কমেডিয়ান হিসাবে কাজকর্ম করছেন, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ইলাস্ট্রেশনের কাজকর্ম করেন, ম্যাজিশিয়ান, ওয়াচমেকার এবং যারা রোড প্ল্যানার যারা আছেন, ভালো ফল পাবেন। রোড এবং সেফটি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কনস্ট্রাকশন বিজনেস করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, যারা জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন, অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন, হোস্ট এবং হোস্টেস, এয়ার প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। জেমস্টোন ডিলার যারা আছেন, ভালো ফল পাবেন। পার্ল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মুক্তের ব্যবসা বাণিজ্য করছেন, শিপিং ইন্ডাস্ট্রি, মেরিন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ড্রাইভিং এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, ভালোভাবে। রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যুক্ত আছেন, ট্রাফিক সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা রোড সেফটি সংক্রান্ত কাজকর্ম করেন, ট্রাভেল প্ল্যানার, ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন, ফরেস্ট প্ল্যানার, ফরেস্ট সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে মনে করছে। ফিজিক্স নিয়ে যারা কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে চ্যারিটেবল অ্যাক্টিভিটিস করছেন, ভেটেরিনারি ডাক্তার, ভালো ফল পাবেন। অ্যানিম্যাল ট্রেনার যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গভর্নমেন্ট পজিশন হোল্ড করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সোশ্যাল ওয়ার্কার, ফিল্ম অ্যাক্টর, ভালো ফল পাবেন। জার্নালিজম নিয়ে কাজকর্ম করছেন, এডিটর, পাবলিশার, ট্রাভেল এজেন্ট এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্স যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। চিকিৎসক বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। নার্সিং সেক্টরটা অত্যন্ত ভালো হবে। সাধু সন্ন্যাসী সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। স্যানিটোরিয়াম কর্মী যারা আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। লেখক, ভালো ফল পেতে যাচ্ছেন। কোরিওগ্রাফার, সোশ্যাল ওয়ার্কার তো বলেইছে আগে। কবি সাহিত্যিক যারা আছেন, ভালো ফল পাবেন। তেল সংক্রান্ত কাজকর্ম করছেন, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের কাজকর্ম করেন, উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আজকের দিনে 3টে 39 মিনিট ভোররাত্রি পর্যন্ত, 18 তারিখের ভোররাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব মধ্যবর্তী এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে 3টে 39 মিনিট পর্যন্ত সময় পরে ভোরবেলা, মানে 18 তারিখের পরে, 18 তারিখে ভোরবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব বর্ধমান এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে 3টে 39 মিনিট 18 তারিখে ভোরবেলা পর্যন্ত মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 3টে 39 মিনিট ভোররাত্রির পর থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম 3 পদ, হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 3টে 39 মিনিট পর্যন্ত বৃষভ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 3টে 39 মিনিটের পরে মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন।
আজকের দিনে 3:39 পর্যন্ত সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনার 3:39 ভোর রাত্রি 18 তারিখের পর থেকে। আপনার কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। শুভ মুহূর্ত থাকছে 3:36 থেকে 4:19 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:16 থেকে 12:08 পর্যন্ত। 12:09 পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে মাঝরাত্রি 1:22 থেকে 2:53 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:56 থেকে 2:50 পর্যন্ত দুপুরবেলা। সর্বার্থ সিদ্ধিযোগ আপনারা পাচ্ছেন আজকের দিনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সারাদিন রাতি পাবেন। তাহলে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, আজকের দিনে পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নতুন হাউস, ভেহিকেলস, জব জয়নিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো স্টার্ট করতে পারেন। জার্নি, কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য ভালো হবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে মাঝরাত্রি 12:47 থেকে 2:54 পর্যন্ত সময়। আর মহেন্দ্র যোগ পাচ্ছেন দুটি সকালবেলায় 5:02 থেকে 6:39 পর্যন্ত 49 পর্যন্ত সময়, এবং 10:22 সকালবেলা থেকে দুপুরবেলা 1:03 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। পাটকা লটারি, শেয়ার মার্কেটেও নিবেশ করতে পারেন, এই সময়তে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অত্যন্ত বাজে সময় রাহুকাল 1:23 থেকে 2:03 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। এছাড়া দুর্মুহূর্ত থাকছে 3:29 থেকে 10:22 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। এবং বিকালবেলা আপনার দুপুরবেলায় 2:50 থেকে 3:43 পর্যন্ত থাকছে দুর্মুহূর্ত। কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে এই সময় বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, ডিট সাইন করতে যাবেন না। কালবেলা থাকছে আজকে বিকালবেলা 3:03 থেকে 4:43 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। বারবেলা এরপরেই পড়ে যাচ্ছে 4:43 থেকে 6:24 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 11:43 থেকে 1:03 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার দরকার আছে শুভ উদ্যোগের জন্য। শুভ উদ্যোগ করতে গেলে শুভ সময়গুলোকে ব্যবহার করার চেষ্টা করুন। আর সেই শুভ সময়গুলি যদি আপনার এই অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায়, তাহলে সেই সময়গুলোকে বাদ দেওয়ার দরকার আছে। তাই সতর্কতার সঙ্গে সময়গুলো ব্যবহার করতে হবে। নিজের উন্নতির জন্য সঠিক সময় সঠিক কাজ করার দরকার থাকে, না হলে কোনো কাজই কমপ্লিট হয় না, বা আপনাদের সাহস, আপনাদের যতই সাফল্য আপনার রাশিচক্রে লেখা থাকুক না কেন, সেক্ষেত্রে আপনি সাফল্য পাবেন না। তাই আপনাকে সতর্কতার সঙ্গে সময়গুলোকে ইউজ করতে হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে, ভালো হতে থাকবেন।